তাহলে আজকের দিনে বিয়ে করলে ডবল বিয়ে হতো। এই গাছটা কি সুন্দর হয়েছে দেখো। ছোটবেলায় বাবার সাথে যখন মানে ঘুরতে যেতাম বা কোথাও শুতাম, বাবার পেটে পা না তুললে আমার ঘুম আসতো না ছোটবেলায়। সব ছোট ছোট বেবিরা বলবে দিদিটাও ভাত মাখতে পারে না। তোমরাও কিন্তু এরকম করে নিতে পারো যদি আমাদের মতন ভুল কেউ করে থাকো। আগে এটা খেতাম, মা বলতো ড্রেনের জল দিয়ে, এখনো খাচ্ছি। ওই সব থেকে এখনো মোমো খাইলো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল আজকে ব্লগ শুরু করে দিন। ম্যাডামের বক্তব্য হচ্ছে আমি আজকে ঘরে বলে ওর নাকি সব লেট। সত্যিই তাই, কালকে আমার এতগুলো সব হয়ে গেছিল। গোপালকে সকাল 7টায় তুলে নিয়ে একটা সময় ব্লগ গেছিল কেন তাহলে বলেন? আমার ঝগড়া করা কম। চাটা বানালাম, এবার একটু চা খাই। দেড় ঘন্টা মতো অফিস হলো। কই দুজনে এমনি চিয়ার্স। মা গো, ভয় পেয়ে গেছি আমি। কি গো, দেখতে পেয়ে গেছি তোমাকে লুকিয়ে। বেশি বকতা হয়। একটু তেলটা বুক করো ব্লিঙ্কিটে মেটার। শিয়ালদা স্টেশনে ঘুমাচ্ছে। সত্যি কথা, এই ঘরটা একটু পরিষ্কার করবো 2-3 জনে মিলে। আমি কি একা পারবো? কেন এত চারিদিকে বই খাতাতে এবারে ছয় লাভ। আমি তো গুছিয়ে গুছিয়ে পরেশান হয়ে যাচ্ছি তোমাদের দুজনে। চল দেখো এদিকে ঘোরা, একবার ক্যামেরাটা ঘোরা। জিও মার্ট থেকে এই কাটারটা আনালাম, দরকার আছে। ঘরকে একটু নতুন লুক দিতে হবে, তারই অনেক দিন ধরে প্ল্যাটিং চলছে। মাঝখানে আমি কিছু লোকজন ডেকে এনেও, বাট আমরা যেরকমটা চাইছিলাম সেরকমটা হচ্ছিল না। বাট তারপর আমরা নিজেরাই একটা ডিসাইড করে আনিয়েছি। এবার কি ব্যাপার সেটা তো দেখতেই পাবে একটু পরে। হলো জলদি চলো। তো প্রথমে যেটা বলি, দেওয়ালটাকে একটা ওয়ালপেপার দিয়ে মুড়বো। কেন কি আমরা জানতাম না, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানবে। বাস্তু অ্যাকর্ডিং এই কালারটা যায় না, মানে লাল কালারটা মানেই হচ্ছে এটা খুব স্ট্রং একটা কালার, যেটা এই নর্থের রুমে যায় না। তো কিছুদিন আগে আমাদের একজন বন্ধু আছে যে বাস্তুর সমস্ত কিছু করে বা জানে, তো তাকে বলেছিলাম, তার সাথে কথা হচ্ছিল, তো সে এসে দেখে বলেছে এই রুম থেকে যত লাল আছে পুরো লাল হাটিয়ে দিতে হবে। আর আমাদের এই রুমেই সব লাল, এদিকে ওয়ার্ড্রপগুলো লাল, পর্দাগুলো লাল ছিল, আর এই দেওয়ালটাও লাল। তো ওই জন্য ফার্স্ট এই দেওয়ালটাকে একটা ওয়ালপেপার এনেছি, নিজেরাই করি, দেখি কতটা পারবো। কেন কি এর আগে কখনো এরকম কিছু করিনি আর এরকম এক্সপিরিয়েন্স নেই। সো দেখি। আর এই রুমটাকে পরিষ্কার করবো, রুমটা যা তা হয়ে আছে। 5খানা আনা হয়েছে, হয়ে যাবে। এইটা মুশকিলটা হবে এই ওয়ার্ড্রপের এইটা, তার কারণ কাঠে কি চেটানো হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ওইটার জন্য লোক তো ডাকতেই হবে। এটা দেখি যদি নিজেরা করে হয়ে যায় তো ভালো, না হলে পরে আবার। কালার বাড়ি বাস্তুকে অনেকটা এফেক্ট করে। ওই জন্য বলবো, যারা বাড়িতে কালার করাচ্ছ বা করবে ভাবছো, জানি সবাই বাস্তু অ্যাকর্ডিংই করবে, বাট যদি আমাদের মতন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই বলবো কালারগুলো করার আগে কিন্তু একবার জেনে নিও। ওইদিকে স্তূপাকৃতি হয়ে আছে। হ্যাঁ, আমি পরিষ্কার করবো তো। বাবা, এত জামা কাপড় হয়ে গেছে ঘরে, কিছু বলার আর নেই।
11টার সময় আপলোড হয়ে গেছে, এখন চেকিং হয়েই যাচ্ছে। ঘড়িতে বাজছে 12:27, এখনো চেকিং হচ্ছে। এই একটা সাইড আপাতত হয়েছে। সেনের অফিসে কাজ এসে গেছে, ও চলে গেছে অফিসে, মানে কাজে বসে পড়েছে। আর আমি এখানে এখন রান্নাটা সেরে নিচ্ছি এই ফাঁকে, যতটুকু সময় পাওয়া যায়। আজকে ডিমের ঝোল আর ভাত করবো। ঘড়িতে বাজে 2:26। ফাইনালি এতক্ষণে গিয়ে পাবলিক হলো ব্লগটা। বাবারে বাবা, 11টার সময় ব্লগটা করেছিলাম, আপলোড কমপ্লিট হয়ে ডাউনলোড কমপ্লিট হয়ে আপলোডে দিয়েছিলাম। এখন বাজলো 2:26। চেকিং হতে 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 জানি না আজকে কি সমস্যা হয়েছিল, এতক্ষণ নিল চেকিং করতে ইউটিউব থেকে। তো ফাইনালি ব্লগটা ছাড়লাম। কিনুয়া আজ রয়ে গেল আচ্ছেদ্য। হ্যাঁ, আজকে সব কাজ উল্টো পাল্টা হচ্ছে। এই যে দেখো মাইক্রোওয়েভ সিটি হয়ে গেল কেন এখনই শুনলাম। কিনুয়াটা এতগুলো সিটি দিলাম, আজকে আবার হয়নি। যে ভাত খেতে হবে, আজকে সব কাজ ডবল 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 হয়ে যাচ্ছে। তাহলে আজকের দিনে বিয়ে করলে ডবল বিয়ে হতো। করো তুমি। রান্নাঘর একদম ক্লিন। বাবি থেকে বসেছে। বাবারে বাবারে বাবারে, আজকে এই লোকটা বাড়িতে বলে একটা কাজ হচ্ছে না। সুন্দর অফিসে থাকে। কালকে আমরা কত তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এমনি, 2 তরকারি ভাত, সুন্দর কিনুয়া জুস। আজকে একটা কিছু হয়েছে তুমি বলো? তোমার ভীষণ সিদ্ধার্থ সে চাহো পুরো কায়নাত। মন থেকে না চাইলে কি করবো? তো হিন্দিতে বাংলায় গেল কেন? আজকে ভাতও খেতে হবে। লঙ্কা চাইবে না, নিয়ে আসো। সিদ্ধার্থ লঙ্কা চেয়েছে তো নিয়ে আসো। এত বড় মেয়ে ভাত মাখতে জানে না, সবাই দেখছে। সব ছোট ছোট বেবিরা বলবে দিদিটাও ভাত মাখতে পারে না, আমরা পারি। তখন দেখবি মজা। গরম ভাত আমি পারি মাখতে, ছাড়া আমি মশলা দিয়েছো ভালো, মাছের ঝোল বা কি হয়েছে তার জন্য ভালো লাগছে। কিছুই দিই নাই আমি, অত মশলা দিই না। নুন হলুদ আর এদিকে আদা বাটা রসুন বাটা, যেগুলো দেবা সেগুলো প্রপারলি দিচ্ছি। ব্যাস, বুঝেছো? মাগির মতন খেতে হবে। আইসক্রিমের উপর টপিংস এর মতো চকলেট সিরাপ। বাবারে পুরো কাঁচা, ওইগুলো কাঁচাও। আমার খানাটা দেখো, তোমারটা দেখো, একদম এরকম ধুতে হবে না। থালাটা এই এটা নতুনত্ব নাকি? একজন আজকে কেন গুডগার্ল হয়ে আছে বুঝেছো? বুঝতে পারছো কি? বুঝতে পারছো কি? আমি তোর মা। ওই জন্য হঠাৎ করে দেখছি এত গুডগার্ল, কি ব্যাপার? স্টোরি বুক পড়েছো কেন? পড়াশোনার টাইমে তুমি স্টোরি বুক পড়বে কেন? দিয়ে একটা পেজ হোমওয়ার্ক করবে, তারপর অন্য কোথাও। সারা সকাল বসে বসে স্টোরি বুক পড়েছে বলে এখন দুপুরবেলায় হোমওয়ার্ক নিয়ে বসেছে। এখন এমনি বড় হচ্ছে, আর ছোটবেলায় আমার কথা ভীষণ শুনতো, মানে আমাকে খুব ভয় পেত।
আর এখন যত বড় হচ্ছে তত বাবাকে ভয় পাচ্ছে, আমাকে মানে একদম হালকাতে নিচ্ছে আর কি, মানে বন্ধুর মতন হয়ে গেছে আর কি আমার সাথে। যত আবদার, যত বায়না, যত কিছু সব আমার উপর চলে আর কি। আর বাবার কাছে বাবা বললে সেটা একদম ফাটাফাট হয়ে যায়। তো এটা এই কারণে বলছি, আমারও ছোটবেলাটা এরকমই কেটেছে। মাকে একদম ভয় পেতাম না, মা ছিল একদম মাই ডিয়ার, আর মা ছাড়া আমার কোনো কাজ হতো না। আর বাবা একবারও মারতো, মা তত পেটাতো, আর বাবা একদমই মারতো না, বকাও খুব কম খেয়েছি বলে মনে পড়ে না। সেখানে বাবাকে পেতাম জমের মতন ভয়। তো মিন্দিরও আস্তে আস্তে দেখছি ওই জোনটাই যাচ্ছে। আমার মনে পড়ে ছোটবেলায় বাবার সাথে যখন মানে ঘুরতে যেতাম বা কোথাও শুতাম, বাবার পেটে পা না তুললে আমার ঘুম আসতো না ছোটবেলায়। আর যত বড় হতে গেছে তত বাবাকে ভয় পেতে থেকেছি। আর এখন বিয়ের পর আবার একদম বন্ধু হয়ে গেছে, মানে এখন তো একদমই বন্ধু হয়ে গেছে। আর এই বন্ধুত্বটা আস্তে আস্তে বিয়ের পর থেকে শুরু হয়। আর মিমলি এই জোনটা দিয়ে যাচ্ছে, তো আমি যেন আমার মনে হয় না আমার ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছি। ছোটবেলায় ওরকম আমাকে ভীষণ জমের মতন ভয় পেত। আর এখন মানে যত কিছু জেদ বলো, রাগ বলো, আবদার বলো, অভিমান বলো, সব আমার উপর। আবদার বাবার কাছেও করে, আবদারটা বেশি বাবার কাছেই করে, কিন্তু বাকি ইমোশনস গুলো সব আমার কাছে। আর বাবা কিছু বললে তখন আর সেটাতে না হতে পারে না, মানে ধরো বললো দুপুরবেলায় পড়তে বসতে হবে, এরকম আর কি। এই গাছটা কি সুন্দর হয়েছে দেখো, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, কিন্তু না, এটা অরিজিনাল প্লান্ট। কিন্তু দেখে কেউ বললো এটা অরিজিনাল। দেখো এই ঘরগুলো তো ঠিক করে নিয়েছি মোটামুটি, কিন্তু এই ঘরটা দেখলে বাবা রে বাবা, তাও অনেকটা করেছি। আর এইটা আধা হয়ে পড়ে আছে। সেনের অফিস চলছিল, অফিসটা ছাড়লো, এবার আবার ধরবো, বাকিটা কমপ্লিট করবো। এই হচ্ছে ফাইনাল লুক। মোটামুটি ভালোই করেছি দুজনে মিলে, বললে হবে না। কি অবস্থা দেখো, রং করে করে এখন এটাকে, যাই হোক ভালোই লাগছে, দুজনে মিলে করলাম, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হলো, তাই না? তবে এই ঘরে ঢুকলে বেশ ব্রাইট এখন মনে হচ্ছে। আগে ঢুকলে একটা অন্ধকার ব্যাপার ছিল, ব্লুটার জন্য খুলছে। ফাইনাল লুকটা ভালোই হলো, ব্যান্ডটা চলছে ফাইনাল লুক ভালোই হলো। তোমরাও কিন্তু এরকম করে নিতে পারো যদি আমাদের মতন ভুল কেউ করে থাকো। আমাদের উচিত ছিল আগে সব জেনে তারপরে রং করা, বাট ওই তখন অত জানতাম না। দেখে যাও তোমার রুমটা কেমন হয়েছে। হ্যালো, পা কেমন আছে? I can run, jump, I can go to coaching, এই সাবাস। but I cannot fold my legs and sit. হ্যাঁ, কেন? I have to avoid that because when I'm putting pressure, ওরে আঙ্গেজ বাচ্চা। আমি একটু বেরোলাম, একটুখানি ঘুরে আসবো একটা চক্কর দিয়ে। আর অর্পিতা দাঁড়িয়ে আছে, ওর সাথে একটু আড্ডা দিয়ে আসবো চায়ের দোকানে। এসে পিকির কাছে যাব, পিকি একটা গাছ, ওই জিজি প্ল্যান্ট রেডি করে রেখেছে, ওটা নিতে হবে। তো এসে তারপর ওখানে যাবো। আইসক্রিম, পেপসি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ওই যে সেই আমাদের সময় হতো না, আরো বড় হতো, এটা বড় তো ছোট হয়ে গেছে। ব্যাঙ্গালোরে 2 টাকা, হ্যাঁ আমি এখন এটাই খাই। না ওটা খাবো না, আমি চা খাবো। হবে না তুমি? আমি আজকে বাটার মিল্ক খাবো। भैया एक बटर मिल्क देना, टेट्रा पैक। ऑरेंज भैया एक बटर मिल्क देना, टेट्रा पैक। 20 रुपीस का नॉर्मल है, चिल्ड फ्रिज वाला, कोल्ड चिल्ड नहीं। আমরা যখন আগে এটা খেতাম, মা বলতো ড্রেনের জল দিয়ে। হ্যাঁ
এখনো খাচ্ছি। মা আবার এগুলো হচ্ছে ইমোশন। আর একদম সেম টেস্টটা রেখেছে, জানি না কেন কি করে বানালো। মা ভাই এই যে ভাই তোর নাকি চাকরি চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ পার্টিটা কই? হবে তো পরের মাসে। জানতেই পারছি না। হবে তো পরের মাসে বলেছে কিন্তু। কোনটা খাবে? এটা খাবে না ওটা খাবে? ও আনন্দ ওই সব থেকে কালকেও আমরা মোমো এখনো খাইছে, দৌড়িয়ে আজকেও মোমো খাইলো। আমি খবর পাইছি। আজকে আর সিঁড়ি দিয়ে যাবো না, আজকে লিফটে যাবো। ধুয়ে নামবো, পিকির বাড়িতে গিয়ে গাছটা নিয়ে তারপর বাড়ি যাবো। গাছ দাও। মেয়ে নিয়ে গেছে? আচ্ছা বেশ, ঠিক আছে চল। এখানে দেখছি এখন গ্রাম চিকিৎসালয়ের সঙ্গে বাদাম ভাজা ওর শেষ হয়ে গেছে। ওই যে ম্যাডামের কই বাদাম ভাজা। যাই হোক, হয়ে গেল মোটামুটি আজকের মতো দিন শেষ। আর এই যে চেঞ্জটা করলাম ঘরের দেওয়ালে, এই চেঞ্জটা কিন্তু পম্পিরা বাড়ি যাওয়ার আগে আমাদের কথা হয়েছিল, ডিসাইড হয়েছিল। বাট তারপরে চলছিল কথা, যে বললো যে বন্ধুটার সঙ্গে, তার নাম এখনই ডিসক্লোজ করছি না, ক্রমশ প্রকাশ্য। তো তখন থেকে তারপর থেকে আমরা দেখতে শুরু করি। মাঝে একবার লোকও ডেকে এনেছিলাম, বাট ওরা ওই এত ছোট কাজ, ওই জন্য খুব একটা বেশি গা লাগাচ্ছিল না। আর তখন পম্পিরা ছিলও না, ওই জন্য একটা সমস্যা হচ্ছিলো যে কোনটা লাগাবো কী লাগাবো। তারপরে অগত্যা ওই অ্যামাজন থেকে এই পেপারগুলো কিনে এনে নিজেরাই দেখলে লাগালাম। এর সঙ্গে আরও কিছু চেঞ্জেস বলেছে, যেমন এইটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটা, ঠাকুরের আসনটা একটু চেঞ্জেস আছে, এই দুটো চেঞ্জ করলে। আর এই ঘরের যে ওয়ার্ড্রপটা আছে, ওই ওয়ার্ড্রপটা যেমনটা বলছিলাম, লালগুলো সব চেঞ্জ করতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি কত কি চেঞ্জ করতে পারি, যত তাড়াতাড়ি চেঞ্জ হবে তোমরা তো দেখতেই পাবে। তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করি। গুড নাইট।